হে দেয়ার আসসালামু আলাইকুম সবাইকে। আমি মৃধা, পড়াশোনা করছি বুয়েটে। একটা কোশ্চেন খুব বেশি অ্যাক্সড হয়, সেটা হচ্ছে কি ভাই, কেমিস্ট্রি কিভাবে পড়ে। সো বেসিক্যালি যেহেতু এটা একটা এই চ্যানেলটা ম্যাক্সিমাম পাবলিক যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটেড বা বুয়েট টার্গেটেড থাকে তাদের জন্যই কন্টেন্টস বানায় থাকে ম্যাক্সিমাম টাইম, এই অডিয়েন্সগুলোই আমার চ্যানেলে। সো আমিও নিজেও এটা বলবো না যে ফেস করতাম না, অনেকেই ফেস করে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেটেড থেকে। ম্যাক্সিমাম পাবলিকের কিন্তু সমস্যা কেমিস্ট্রিতেই থাকে। সো কেমিস্ট্রি কীভাবে পড়লে, বিকজ কেমিস্ট্রিতে প্রচুর পরিমাণে এক্সেপশনস থাকে, কীভাবে এক্সেপশনগুলো মনে রাখতে হয়, আর একটা সিকোয়েন্সিয়ালি পড়লে যে জিনিসটাকে ধরা যায় সেই জিনিসটা আমি এই ভিডিওটাতে দেখানোর ট্রাই করবো। বাই দ্য ওয়ে, এই যে পিডিএফটা দেখা যাচ্ছে, যে পিডিএফটা আমি এখন ওপেন করে বসে আছি, এটা কিন্তু আমার সেই 99 টাকায় সেল করা যে পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 6টা পেপারের যে উপরে বানানো আমার এইচএসসি একাডেমিক থেকে বুয়েটের জন্য যে রিভিশন ম্যাটেরিয়ালটা ছিল সেইটারই একটা অংশ খোলা। সো এটা কোনো পাইরেটেড কন্টেন্ট না, এটা আমার নিজেরই নোট। ঠিক আছে, তো এই নোটটার থ্রুতে আমি একটু বোঝানোর ট্রাই করবো। আমি যখন কেমিস্ট্রি নোটটা করতাম বা কেমিস্ট্রি যখন পড়তাম তখন কিভাবে পড়তাম, একটা কথা একটু বলা লাগবে। সেটা হচ্ছে যেহেতু আমি নোটটা লুজ শিটের উপরে করতাম, সো দেখা গেছে এখানে অনেক অ্যাডমিশনের জিনিসপাতিও আমি পরবর্তীতে ঢুকাইছি এই নোটটার ভিতরে। সো একটা খুব সুন্দর সিকোয়েন্স ক্রিয়েট করে কিন্তু আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের আগের দিন পরীক্ষা দিতে গেছিলাম পড়ালেখা শেষ করে। সো দেখা যেতে পারে যেখানে অনেক অ্যাডমিশন টেস্টের জিনিসপাতিও থাকতে পারে, যেটা আমাদের এইচএসসি একাডেমিকে খুব একটা লাগে না। সো আমি একটু যদি দেখি যে আমি বেসিকলি একটা কোশ্চেন খুব বেশিও পাইছি এটা নিয়ে, যে দ্রাব্যতা গুণফল বা কেপিকে, সেখান থেকে তো এত কোশ্চেন আসে, বাট ভাই কোনোদিন এই কনসেপ্টগুলো মাথায় ঢুকে নেয়। সো কীভাবে ঢুকানো যায় আমি এটা একটু বলার ট্রাই করবো, যে কেমিস্ট্রির এই জিনিসগুলো কীভাবে বুঝে। সো ফার্স্ট হইতেছে কি, আমাদের এখানে সিকোয়েন্সটা বুঝতে হবে। দেখেন, আপনারা কেএসপি কেআইপি পড়তেছেন, কেএসপি কেআইপি কোন জায়গা থেকে ডিরাইভ করা হয়েছে সাম্য ধ্রুবক বা কেপিকেসি থেকে। এখন আপনি এটা পড়তেছেন চ্যাপ্টার 2-তে কেএসপি কেআইপি দ্রাব্যতা, বাট আপনি কেপিকেসি নিয়ে কিচ্ছু জানেন না। সো কেপিকেসি ইগনোর করে যদি আপনি এগুলো পড়েন, আলটিমেটলি আপনার মাথায় কিছুই ঢুকবে না। সো আমি যখন নোটটা করছিলাম আমার টার্গেট ছিল কি, সবার আগে আসবো আমি ভরক্রিয়ার সূত্র থেকে আমি আস্তে আস্তে বিক্রিয়ার হারে যাব, বিক্রিয়ার হার থেকে ভ্যান টফের ইকুয়েশন, তারপরে আরহেনিয়াসের ইকুয়েশন, ওইটার পরে যাব বিক্রিয়ার অর্ডারের পরে তারপরে যাব সাম্য ধ্রুবক কেপিকেসি হচ্ছে বিয়োজন ধ্রুবক টাইপের। তার মানে আমি বিয়োজন ধ্রুবকে ঢুকতেছি, তাহলে পানির বিয়োজন ধ্রুবক, অ্যাসিড খার বিয়োজন ধ্রুবক, এগুলোও পড়বো। পড়ার পরে হইতেছে বাফার দ্রবণ। তার মানে এই মুহূর্তে আমার পুরো সাম্য ধ্রুবকের কনসেপ্টটা মাথায় আছে, ভরক্রিয়ার সূত্রও জানি। এই অবস্থায় যে আমি পড়তাম দ্রাব্যতা, কেএসপি কেআইপি, দেন হচ্ছে কমন আয়ন ইফেক্ট। তো যদি আপনি এইভাবে সিকোয়েন্সিয়ালি মাথায় পড়াটা ঢুকাইতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি কেমিস্ট্রি মনে রাখা যায়। আমি জাস্ট একটু ফ্লিপ থ্রু করে দেখাবো নোটটার মধ্যে কীভাবে আছে। দেখুন, প্রথমে হচ্ছে কি, এখানে ভরক্রিয়ার সূত্রটা, সক্রিয় ভর বলতে আমরা কি বুঝি সেটার উপরে ডিপেন্ড করে বিক্রিয়ার হার ধ্রুবকের যত জিনিসপাতি আছে এখানে ওই টাইপের ম্যাথ দেওয়া। আপনি একটু খেয়াল করবেন, আমি নোটটার মধ্যে যখন ফিজিক্স নোটটা করছি ওখানে দেখবেন সবগুলো চ্যাপ্টারের থিওরি বা সূত্র একসাথে করা অ্যান্ড সবগুলো ম্যাথ একসাথে করা। কিন্তু আমি যখন ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি নোটটা করতেছি, এই দুটো জিনিস যেহেতু একটু রেগুলার বেসিসে চর্চা লাগে, ফিজিক্স কিন্তু বুঝলেই পারা যায় অনেক ক্ষেত্রে, অতটাও চর্চা লাগে না যেমনটা কেমিস্ট্রি আর ম্যাথ এগুলোতে কিন্তু অ্যাপ্রোচ মুখস্থ রাখা লাগে অনেকটা। সো এই ক্ষেত্রে আমি যেটা করছি, যে একটা থিওরি পড়ার সাথে সাথে ওই রিলেটেড ম্যাথ দেওয়া, আবার একটু থিওরি আবার ম্যাথ, সব থিওরি একসাথে সব ম্যাথ একসাথে, এমন কাজ কিন্তু আমি করি নাই। সো একটু খেয়াল করবেন, এখানে আমি তারপরে ম্যাথ দেওয়া, ভরক্রিয়ার সূত্রের পরে, বিক্রিয়ার হার ধ্রুবকের পরে, তারপরে যেটা এই জিনিসটা হচ্ছে অ্যাডমিশনের কন্টেন্ট, যেটা পরবর্তীতে লুজ শিট হিসেবে ঢুকানো হয়েছিল। বিক্রিয়ার ক্রম অথবা অর্ডার, 3টা অর্ডার নিয়ে কথাবার্তা হয় অ্যাডমিশন টেস্টে, অ্যান্ড এগুলো একাডেমিকে খুব একটা লাগে না। তেজস্ক্রিয়তা এই সব কিছু এখানে ঢুকানো, মানে অর্ধায় যত জিনিসপাতি আছে ওই টাইপের ম্যাথগুলোও আছে। বিক্রিয়ার হার ধ্রুবক অ্যান্ড বিক্রিয়ার হার নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তারপরে আমি যেটাতে গেছি সেটা হচ্ছে কি আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের মধ্যে অ্যাক্টিভেশন এনার্জি আছে, আপনি জানেন যে আরহেনিয়াসের সাথে কিন্তু ভ্যান টফের সমীকরণটা একদম হুবহু, অনেকটা রেপ্লিকেশন টাইপের। তাই পরপর দুইটা জিনিস দেওয়া, একটাতে অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে কথা বলে, আর একটা হচ্ছে গিয়ে বিক্রিয়ার এনথালপি নিয়ে কথাবার্তা বলে। সো তারপরে ওই যে অ্যাক্টিভেশন এনার্জির যে কনসেপ্টটা, ওইটার সাথে এনথালপি রিলেট করা, কিছু গ্রাফ আনা, লাসাতে লেয়ারের যে এক্সটেন্ডেড ভার্সনটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি ওই জিনিসটার সাথে কেপিকেসি রিলেশন করা, ওই অনুযায়ী করে কিছু কথাবার্তা বলা, ঘনমাত্রা নিয়ে কথাবার্তা বলা। তারপরে যে জিনিসটা আমরা সবসময় অ্যাভয়েড করি, আচ্ছা এটার আগে কেপিকেসি সাম্য ধ্রুবক যে জিনিসটা, ওইটা ডিরাইভ করা হলো এখানে, কেপিকেসির মধ্যে সম্পর্ক ডিরাইভ করা হলো। তারপরে যে জিনিসটা আমরা সবসময় ইগনোর করি সেটা হচ্ছে গিয়ে কোশেন্ট বা বিক্রিয়ার অনুপাত। সো কোশেন্ট বা বিক্রিয়ার অনুপাত নিয়ে আপনি দেখবেন যে এইচএসসিতে অ্যান্ড বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রচুর ম্যাথ আসে, ডিউ অ্যাডমিশন অ্যান্ড মেডিকেলেও আসে, বাট জিনিসটা আমরা বুঝি না, ইগনোর করে যাই। সো কোশেন্ট জিনিসটা কীভাবে কাজ করে, অ্যান্ড কোশেন্ট রিলেটেড কিছু ম্যাথ, মানে একটা বিক্রিয়া কোন দিকে যাচ্ছে, মানে আমি কি রাইট সাইড নিয়ে কাজ করবো না লেফট সাইড নিয়ে কাজ করবো, এটা বোঝা যায় কোশেন্ট নিয়ে। সো ওই রিলেটেড ম্যাথ
অ্যান্ড আমি নোটটা যখন করছি এমনভাবেই ক্রিয়েট করছি যেন আপনাকে কেউ না বললেও যেন আপনি নোটটা বুঝেন যে এখানে অ্যাকচুয়ালি কী হইতেছে, ম্যাথটা এতটা ভেঙে করা যেন আপনি দেখলেই বুঝেন। তারপরে তো এখানে যেসব জিনিসপাতি ছিল মোল ভগ্নাংশ, তারপরে আংশিক চাপ, এই সব ব্যাখ্যা ট্যাখ্যা আনা হলো, তারপরে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজন মাত্রা, এই যে ব্যাপারটা এই জিনিসটাকে কমপ্লিটলি বোঝানো হলো পুরো সূত্র টুত্র সংজ্ঞা টঙ্গা হাজারটা ম্যাথ দিয়ে, হাজারটা মানে অনেকগুলো ম্যাথ দিয়ে, তারপরে কেপিকেসি রিলেটেড অনেকগুলো ম্যাথ, কেপিকেসি পড়তে 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 দেন হইতেছে কি আগাচ্ছি আমরা। আগানোর পরে তারপরে যে জিনিসটা আসবে খুবই সিম্পল, এবার আসবে কি আমাদের বিয়োজন ধ্রুবক। বিয়োজন ধ্রুবক আমি জাস্ট থ্রু করতেছি, এই যে পানির অটো আয়নীকরণ, তারপর আসছে অ্যাসিড ক্ষারের বিয়োজন ধ্রুবক, ওই দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, ওই জিনিসপাতিগুলো নিয়ে আমরা এখানে পিএইচ পিওএইচ এসে পড়বে, কোরিলেটেড জিনিসগুলো পিএইচ পিওএইচ পড়লাম। পড়ার পরে তারপরে কি আসবে, খুবই সিম্পল, এবার আসবে বাফার, কারণ বাফার কি সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল ক্ষার দুর্বল অ্যাসিড। সো এবার আসবে হচ্ছে বাফার, কারণ আমরা এখন এই সব কিছু জানি। সো এখন আমরা বাফার দ্রবণ পড়বো। এই যে দেখবেন যে আমাদের এই যে হ্যান্ডারসন হ্যাসেলবাথের যে সমীকরণটা বাফারের, সেই বাফার দ্রবণের পুরো ব্যাখ্যা ট্যাখ্যা, এই যে বাফার দ্রবণ এখান থেকে শুরু বাফার। সো বাফার দ্রবণের কীভাবে কাজ করে, ম্যাথগুলা সব কিছু ম্যাথ দেওয়ার পরে তারপরে কিছু অ্যাডমিশন টাইপের ম্যাথ অ্যাড করা হলো। নাও দ্যাট আমরা এই সাম্য ধ্রুবকের টোটাল কনসেপ্টটা বুঝি, ইনক্লুডেড ভর ক্রিয়ার সূত্র। এইবার যে আমরা কী পড়বো, খুবই সিম্পল, দ্রাব্যতা। তো এখান থেকে শুরু হইতেছে আমাদের দ্রাব্যতার ম্যাথ। এই যে আরেকটু পরে আই গেস আরেকটু পরে অনেকগুলো ম্যাথ ইনক্লুড করা, যেটা আমি বলছি যে একাডেমিক থেকে অ্যাডমিশন। এই যে দ্রাব্যতা, 3 টাইপের দ্রাব্যতা হয়, সবগুলো দ্রাব্যতা বোঝানোর পরে মানে এখানে লেখার পরে তারপর ওই টাইপের ওই রিলেটেড ম্যাথ। দ্রাব্যতার পরে কিসে যাব, কেএসপি কেআইপিতে। কেএসপি কেআইপি পড়ার পরে কি করব, ওই রিলেটেড ম্যাথ করবো, এটার সাথে কমন আয়ন ইফেক্ট রিলেটেড, দুটো একসাথে পড়ার পরে কেএসপি কেআইপি রিলেটেড আর কমন আয়ন ইফেক্ট রিলেটেড বেশ কিছু ম্যাথ, অ্যান্ড তারপরে কিছু অ্যাডমিশন লেভেলেরও ম্যাথ। সো এই ছিল হচ্ছে গিয়ে নোটটার কিছু একটা খুবই ছোট্ট একটা অংশের পুরা নোটটা, মানে কেমিস্ট্রির 2 পেপারের নোটটা আমার 272 পেজ লাগছে, যেটার মধ্যে জৈব যৌগও আছে, বাট আমি ওটা দেখাইতে চাই না, কারণ জৈব যৌগ জিনিসটা খুবই কনফিডেন্সিয়াল আমার ক্ষেত্রে, কারণ ওই জিনিসটাতে আমি অনেক ইফোর্ট দিয়ে নোটটা করা, দ্যাটস আমি জিনিসটা পাবলিকলি দেখাইতে চাই না। ওইটা যারা প্রিমিয়াম ভার্সন কিনতেছেন লাইভ 99 টাকায় তারাই দেখবেন। সো যাই হোক, সো এই ছিল একটা ব্যাপার যে আমি এইখানে কিন্তু আমি লাইভ যে খাতাটা ওটা বেচতে আসছি এমন না, কারণ খাতাটার প্রাইস শুধুমাত্র 99 টাকা। সো এটা বিক্রি করে আমার খুব একটা লাভ হচ্ছে এমন কিছুই না। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে পড়লে কেমন সেটা ইজিয়ার হয়। সো আপনারা যারা এই সিকোয়েন্সিয়ালি পড়তে পারবেন, নট নেসেসারিলি এই সিকোয়েন্সে মেনটেন করতে হবে, এটা জাস্ট একটা এক্সাম্পল যে আপনি যদি প্রত্যেকটা জিনিস এরকম একটা লাইক সুন্দর একটা অর্ডার বা সিকোয়েন্সে সাজায় দেন পড়তে পারেন, আপনার ব্রেনে কিন্তু খুব ইজিলি রিকল করতে পারবে। বিকজ বইটা অ্যাডমিশন টেস্টের আগে আপনাকে কিন্তু মানে কয়েক ঘন্টার মধ্যে বা এক রাতের মধ্যে 6টা পেপার দেখতে হবে। সো এখানে যদি আপনি অর্ডার অনুযায়ী বা সুন্দর মতো পড়তে না পারেন, রিভিশন ম্যাটেরিয়াল যদি অর্গানাইজভাবে ক্রিয়েট না করা থাকে, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। দ্যাটস ওয়াই রিভিশন ম্যাটেরিয়াল আমাদের প্রত্যেকের নিজের বানানো উচিত। এখন আপনি কি সেম এই রিভিশন ম্যাটেরিয়ালই পড়বেন? না, আপনি এইটা দেখে পড়লে আপনার পরীক্ষার আগের রাতে আরেকজনের লেখা মানে আমার লেখা দেখতে আপনার কাছে কনফিডেন্স কম লাগবে যে আল্লাহ ভাই এত কিছু লিখছিল আমি তো কিছুই লিখে নেই, এরকম না। আমি যেই কারণে এই খাতাটা সেল করতেছি, এটা রিজন হচ্ছে আপনারা এইটার মতো করে কন্টেন্টগুলো নিজের মতো সাজাবেন। অ্যাজ আপনারা জানেন যে ইন্টারনেটে হাজার হাজার কন্টেন্ট অ্যাভেলেবেল, আপনারা জানেন না যে কতটুকু পড়তে হবে অ্যান্ড কী অ্যাভয়েড করতে হবে। সে নোটটা এমনভাবে ক্রিয়েট করা যে আমরা বুঝে যাব যে কতটুকু পড়া লাগবে, কতটুকু বাদ দিতে হবে, অ্যান্ড এইটা দেখে থেকে আপনি আপনার মতো করে নোট ক্রিয়েট করতে পারবেন। বাট নোট ক্রিয়েট করা ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনি এখানে লাল নীল হলুদ সবুজ কালি দিয়ে নোট করবেন, এমন কিছু না। নোট হবে হচ্ছে জিনিসটা গুছানো, মানে আপনি কী পড়তেছেন। এখন আপনি যদি পেজ নাম্বার দিয়ে নোট করতে পারেন যে হাজারিন আখতারের এত পেজ থেকে এত পেজ পড়বো, তারপরে এত পেজ থেকে এত পেজ, যে কোনো বই হতে পারে, জাস্ট একটা ইনস্ট্যান্স হিসেবে নাম নিলাম। সো এরকম করে যদি নোট করেন যে জাস্ট পেজ নাম্বারগুলো ট্র্যাক করা, দ্যাটস মোর দ্যান ইনাফ। সো নোট করাটা কার কীরকম করে যায় সেটা আপনার পক্ষে আপনার যেটা সুইটেবল লাগে সেভাবে। যেহেতু আমাদের সময়, যেহেতু আমি 20 ব্যাচ বুয়েটের, সো আমাদের সময় কিন্তু অ্যাডমিশন টাইম একটু টাইম পাইছিলাম ভালোই। সো তখন বসে বসে নোটটা করা ছিল যেন আমি বুয়েট অ্যাডমিশন টেস্টের আগে খুব কম সময়ে অনেক বেশি ক্যাপচার করতে পারি অ্যান্ড এক্সামটা রিল্যাক্সডভাবে দিতে পারি। সো বারবার যেটা বলি যে অর্গানাইজ রিভিশন ম্যাটেরিয়াল কেনা দরকার, এটা ক্রিয়েট করলে আপনি এক্সামটা ঠান্ডা মাথায় রিল্যাক্সভাবে দিতে পারবেন। যত মাথা ঠান্ডা থাকবে এক্সাম তত ভালো হবে। অনেক সময় দেখবেন যে খারাপ স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, রিজন কি? কারণ তাদের মাথা ঠান্ডা ছিল। যত মাথা ঠান্ডা রাখবেন রেজাল্ট তত ভালো হবে। সো আপনাকে সবসময় এরকমভাবে কাজ করতে হবে যেন আপনাদের এক্সামের আগের রাতে পড়ালেখার যে জায়গাটা এটা ছোট থাকে, অনেক কম কিছু পড়ে অনেক কিছু ক্যাপচার করতে পারেন। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস ভিডিও। আমি বুঝতে চাইছি কীভাবে কেমিস্ট্রি মনে রাখা যায়, কীভাবে পড়লে কেমিস্ট্রি কম সময় ক্যাপচার করা যায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে। তারা